আজকে আমি শেয়ার করব একটা দারুণ স্বাদের রান্না। এই রান্নাটা খেতে আমার ভীষণ পছন্দ। তোমরা কে কে আছো বলো তো, কাঁঠালের থেকে বেশি এঁচড় খেতে পছন্দ করো? চলো আজকে এঁচড়ের একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নার্গিস কিচেন। এঁচড় রান্না করা সহজ, খাওয়াও সহজ, তবে কাটাটা কিন্তু একটু ঝামেলা। হাতে যেহেতু আঠা লেগে যায়, তার জন্য প্রথমে হাতে সর্ষের তেল লাগিয়ে নিতে হয়। এইবার এইভাবে কেটে নিচ্ছি, খুব সুন্দর করে সাইজ করে এঁচড়গুলো কেটে নিয়ে তারপরে খোসা ছাড়িয়ে নেবে। আম্মুই করছে এই কাজটা, তোমরাও কিন্তু এভাবে করে করতে পারো। এভাবে কিন্তু সুবিধে হয় কাটতে। খোসা ছাড়িয়ে নেওয়ার পরেই জলে দিয়ে দিতে হবে। এঁচড় যদি খুব ভালোভাবে রান্না করা হয় তাহলে এই একটা তরকারি দিয়েই সমস্ত ভাত খেয়ে ফেলা যায়। আমার তো এঁচড় রান্না খেতে ভীষণ পছন্দ। তোমরা কে কে পছন্দ করো বলো তো আমার মতো? এই যে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। এইবার সেদ্ধ হতে দেবো। প্রেসার কুকারে একটু জল নিয়ে তাতে একটু হলুদ গুঁড়ো দিয়েছি। এবারে এঁচড়গুলোকে দিয়ে 4 থেকে 5টা সিটি মেরে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে এঁচড়গুলোকে জল ঝরিয়ে নেব। ঠিক এইরকম মতো সেদ্ধ করতে হবে, অর্থাৎ প্রায় 70% মতো সেদ্ধ করে নিলেই হবে। আর এই যে আলাদাভাবে আলুগুলোকেও সেদ্ধ করে রেখেছি 70% মতো। এঁচড় আর আলু একসঙ্গে সেদ্ধ করা যাবে না, তার জন্য আলাদাভাবে সেদ্ধ করতে হয়েছে। আর এখানে পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা নিয়েছি, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ এগুলোও নিয়েছি। এবার রান্নার প্রিপারেশন: কড়াই সরষের তেল গরম হতে দিয়ে তেজপাতা আর শুকনো লঙ্কা, দারুচিনি, লবঙ্গ, এলাচ আর গোটা জিরে দিয়েছি ফোড়নে। এরপরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে হালকা ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে আদা পেস্ট আর রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি। স্বাদ মতো নুন দিলাম, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন করে। মশলাটা ভালো করে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব। জল 2-3 বার দিতে হবে। জল দেওয়ার কারণ হচ্ছে মশলাটা যাতে পুড়ে না যায়। 3 মিনিট ধরে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এঁচড়গুলোকে দিয়ে দেব। এবারে এঁচড়গুলোকেও মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, 5 থেকে 7 মিনিট মতো। তারপরে ওই যে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো, সেগুলোকেও দিয়ে দিচ্ছি। আরও 5 মিনিট মতো সব কিছু একসাথে কষিয়ে নিতে হবে এবং আঁচটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে তলায় লেগে না যায়। এবারে বেশ অনেকটা পরিমাণে জল দিলাম, আরও কিছুটা সেদ্ধ হওয়া বাকি রয়েছে। তোমরা যেরকম ঝোল পছন্দ করো অথবা মাখো মাখো সেই পরিমাণে জলটা দেবে। আর দিয়ে দিলাম ওই চেরা কাঁচা লঙ্কাগুলো। এবারে ঢাকনা দিয়ে একদম লো টু মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম 7-8 মিনিট মতো। রান্নাটা একদম শেষের দিকে হয়ে এসেছে, আর শেষের দিকে একটু ঘি দিয়ে দিলাম। এই এঁচড় রান্নাতে ঘিয়ের গন্ধটা খুব সুন্দর লাগে। শেষে আরো 5 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখেছিলাম। রান্নাটা হয়ে এলে এবার আমি সার্ভ করে নিচ্ছি। একবার বাড়িতে এইভাবে এঁচড় রান্না করে দেখবে, আশা করি এটা তোমাদের ভীষণ ভালো লাগবে এবং পাতের সমস্ত ভাত এই একটা তরকারি দিয়েই শেষ হয়ে যাবে। আশা করি আজকের এই রেসিপি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবে, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ।